শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত জনাব আজাদ হোসেন, মোল্লা আজাদ হোসেন সিপিএম উপস্থিতি, প্রিয় উপস্থিতি, শ্রীপুর থানা ও ইউনিয়নের যে সকল জনসাধারণ এসেছেন সকলের প্রতি আসসালামু আলাইকুম। স্যার, মাদকের পাশাপাশি টোপ প্রতারক এবং এই টোপ প্রতারকরা আপনার গেম গেম যেটা বলে আপনার মোবাইলের মাধ্যমে ক্যাসিনো গেম, এগুলো মহামারী আকার ধারণ করেছে। যারা মাদক সেবন করছে ম্যাক্সিমামই আছে টোপ প্রতারক। এই টোপ প্রতারকরা যদি আপনারা একটু বিশেষ করে নজর দেন, আমাদের শ্রীপুরে, বিশেষ করে শ্রীপুরে কয়েকটা জায়গায় খুব সিরিয়াস অবস্থা। আমার গ্রামের পাশেই চন্দ্রপাড়া, হগরডাঙ্গা, আপনার মধুপুরি কিছু অংশ, বরিশাল, মহেশপুর, এরকম বেশ কিছু সারঙ্গদিয়া, বেশ কিছু গ্রাম আছে। শুধু মাদকের পাশাপাশি টোপ যদি প্রতিরোধ না করা যায়, আমরা মাদক প্রতিরোধ করা যাবে না। কারণ এদের আয়ের উৎস হচ্ছে টোপ। ব্যাপক হারে টোপের এরা যদি আপনারা সিরিয়াস ব্যবস্থা না নেন, বিশেষ করে পাবলিক আমরা আপনাদের সাপোর্ট করব। যেখানেই এই টোপ পার্টি বসে থাকবেন সেখানেই অভিযান করলেই মাদক পাওয়া যাবে, সেখানেই মাদক পাওয়া যাবে। এরা রাতে দিনে মাদক সেবন করে, একবার দেবেন না। এবং কয়েকটি স্থান আছে আমাদের এই শ্রীপুরে, একটা বিল আছে মাঠ বিলা বলে, এটা মাঠ বিলা না ভোর বিলা, এই দুটো বেলাই বসে। আপনার এগুলো খুব দ্রুত শ্রীপুরে এই যে পাশে একটু বিল আছে, এখানে দেবিলে চন্দ্রপাড়া হগলডাঙ্গার সামনে কাগজে পাড়া এবং মধুপুরি মাঝখানে দিন, এই সমস্ত অভয়ারণ্য সৃষ্টি হয়ে গেছে। আমরা আপনাদের সহযোগিতা করব। গোয়ালদা আপনার ওই নদীর চরে, মহেশপুর নদীর চরে, বরিশালের নদীর ভিতরে এরকম বেশ কিছু আছে। সারঙ্গদিয়া এই মধুপুরির ভিতরে অনেক বড় বড় বাঘের চার আছে, এর ভিতর থেকে এরা এগুলো করে। আমি এটা দিনের বেলায় বেশিরভাগ সময় হয়, দিনের বেলায়। এখন যদি যাওয়া যায় এখনো পাওয়া যাবে, সন্ধ্যা পর্যন্ত এরা এটা ব্যাপক হারে সৃষ্টি করে। সকাল 7-8টা থেকে শুরু করে সারাদিন, এবং এই সারাদিনে টোপ মেরে সন্ধ্যার পরে মাদক শুরু হয়, যত অপকর্ম সন্ধ্যার পরে শুরু করে। এই জন্য আপনাদের বিশেষ অনুরোধ, আমাদের শ্রীপুর থানায় যারা আছেন, আমরা বলার সঙ্গে সঙ্গে যাতে যাই এবং আমাদেরকে সহযোগিতা। দাঙ্গাটা বিশেষ করে শ্রীপুরে একেবারেই কম, শ্রীপুর ইউনিয়নে, সদর ইউনিয়নে একেবারেই কম তুলনামূলক। আগে যেভাবে সবসময় দাঙ্গা লেগে থাকতো, ইনশাল্লাহ আমরা সবাই প্রচেষ্টায় আমরা একটু এই গোলযোগ থেকে যাতে বিরত থাকে সবাইকে এইগুলো চেষ্টা করি। আমাদের বিশেষ করে আমাদের আব্বাস মামা আছেন, আমাদের রিজওয়ান মুন্সি আছেন, এনারাও চান না এলাকায় গ্যাঞ্জাম হোক, যার কারণে এটা এখন মোটামুটি বেঁচে আছে। আশা করি সকল নেতৃবৃন্দ এই সামাজিক দাঙ্গা থেকে যাতে বিরত থাকেন। আমরা